এটা হলো স্যামসাং এর মিড রেঞ্জ স্মার্টফোন গ্যালাক্সি F54। এই তো কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে। ফোনটি দেখতে যেমন স্টাইলিশ তেমনি স্পেসিফিকেশনে রয়েছে বেশ চমক। ফর এক্সাম্পল 6000 mAh ব্যাটারি, 108 মেগাপিক্সেল ক্যামেরা, সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন, বিশেষ করে যারা স্যামসাং লাভার রয়েছেন। তাহলে চলুন শুরু করি। ডিজাইনে বললে ইট লুকস কমপ্লিটলি ডিফারেন্ট, কারণ এই ফোনের ব্যাক প্যানেলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে। এর সাইড ফ্রেম এবং ব্যাক প্যানেল পলিকার্বনেট প্লাস্টিকের তৈরি, আর 6000 mAh বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এর ওজন মাত্র 198 গ্রাম। ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট ও মাইক্রোফোন। বাম দিকে সিম কার্ড ট্রে, উপরে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং ডান দিকে রয়েছে ভলিউম রকার ও পাওয়ার বাটন। স্যামসাংয়ের ফোন মানে অস্থির ডিসপ্লে থাকবে, এটাই স্বাভাবিক। এখানে রয়েছে 6.7 ইঞ্চির FHD প্লাস 120 হার্জের ফাস্ট রিফ্রেশ যুক্ত সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। এর পিক ব্রাইটনেস 800 নিটস। গোরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে এর ফ্রন্ট প্যানেলে। এই ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট হলো 240 হার্টজ। চলুন এবার কথা বলি এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এখানে Exynos 1380 চিপসেট ইউজ করা হয়েছে, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টোকোর প্রসেসর। এর আন্তর্জাতিক স্কোর 5 লাখের একটু উপরে। তো Exynos 1380 স্ন্যাপড্রাগনের সাথে কম্পেয়ার করলে 778G, মিডিয়াটেকের সাথে কম্পেয়ার করলে ডায়মেনসিটি 1080 মতো সিমিলার পারফর্ম করতে সক্ষম। গেমিংয়ে বললে HD2 হাই সেটিংসে স্মুথলি খেলতে পারবেন। স্যামসাংয়ের এই ফোনে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 বেসড অন One UI ভার্সন 5.1, আর এই ফোনে রয়েছে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট সুবিধা। দারুণ ব্যাপার হচ্ছে 8GB র্যামের সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম বাড়াতে পারবেন। এদের র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো গাইজ, শুরুতে বলেছিলাম গ্যালাক্সি F54 এ রয়েছে 6000 mAh ব্যাটারি, মানে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে, যেখানে চার্জিং স্পিড থাকছে 25 ওয়াট। ফাইনালি কথা বলবো এই ফোনের ক্যামেরার ব্যাপারে, যা এই ফোনের মেইন আকর্ষণ। ফোনটির পিছনের দিকে রয়েছে 3টি ক্যামেরা, যেখানে মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল উইথ OIS, সেকেন্ড ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং থার্ড ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর সামনের দিকে আপনি পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো নর্মাল কন্ডিশনে ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন, সাথে লো লাইটের ছবির কোয়ালিটিও যথেষ্ট ভালো পাবেন। ভিডিওগ্রাফি নিয়ে বললে 4K 30 FPS এ ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন। এবার কথা বলি প্রাইস নিয়ে। ফোনটি ইন্ডিয়ায় পড়বে 30,000 রুপি, তবে বাংলাদেশে যদি আসে এর প্রাইস 40 থেকে 45,000 টাকার আশেপাশেই পড়বে। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।